বন্ধুরা, ব্লেন্ডারের মধ্যে কাবলি ছোলা আর টক দই দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম অবাক করা রেসিপি, একবার বানালেই কিন্তু বারবার বানাতে ইচ্ছে যাবে, এতটাই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কাবলি ছোলা। এই কাবলি ছোলাটাকে আমি কিন্তু 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেখুন ছোলাটা খুব সুন্দর ভিজে গিয়েছে। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে এই কাবলি ছোলাগুলোকে সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি, যাতে এই কাবলি ছোলাগুলোর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। তার জন্য একটা ছাঁকনি দিয়ে ভালো করে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা জলটা ছাঁকা হয়ে যায়। তো এবারে একটা মিক্সির বোল নিয়েছি। এবারে ছেঁকে রাখা ওই কাবলি ছোলাগুলো ওই মিক্সির বোলের মধ্যে দিয়ে দিয়েছি। কাবলি ছোলার পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখানে 100 গ্রাম মতো কিন্তু কাবলি ছোলা রয়েছে। এখন ওই 100 গ্রাম কাবলি ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন। যদি ফ্রিজে থাকে একটুখানি বের করে আধ ঘন্টা রেখে দেবেন, তারপর দেবেন। এবারে সুন্দর একটু স্বাদ হওয়ার জন্য উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর খেতে দারুণ লাগে। আর এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হয়, কালারটা কিন্তু রেসিপির খুব সুন্দর আসবে, তার জন্যই দিয়ে দিয়েছি। খুবই সামান্য অল্প এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। এবারে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ কাবলি ছোলা আর টক দই আর যে মশলা দেওয়ার সবগুলোই দিয়ে দিয়েছি ব্লেন্ডারের মধ্যে। এবারে এইটাকে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নেব। তবে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দেব। তো জলের মাপটা আপনারা দেখে নেন। যে দইয়ের বাটিটা করে আমি দই নিয়েছিলাম, ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম, মানে ছোট বাটির 1 বাটি। এর থেকে কিন্তু একদম বেশি আর জল দেবেন না, তাহলে কিন্তু এই ছোলা যখন পেস্ট হবে তখন কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। এটা কিন্তু এইভাবেই টাইট করেই পেস্টটা তৈরি করতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই এটা বুঝতেই পারছেন যে আমি ঠিক কিভাবে পেস্টটা তৈরি করেছি। এই রকমই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি দেখুন 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দা দিয়ে কিন্তু রেসিপির স্বাদটা আরও বেশি ভালো হয়। এবারে পেস্ট করে রাখা ওই কাবলি ছোলার বাটাটা এখন আমি সম্পূর্ণ ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের হতে চলেছে। একবার দেখলেই কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন, তবে খেতে দারুণ লাগে বন্ধুরা। এবারে সমস্ত পেস্ট করে রাখা যে কাবলি ছোলাটা ওটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে চিনি। যেহেতু এখানে ছোলার বাটাটা দিয়েছি, একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স করবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতার কুচো। আর যদি আপনাদের কাছে কারি পাতা না থাকে, তাহলে এখানে ধনে পাতার কুচো দিতে পারেন। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চামচ মতো। আর এখানে দেখুন দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/2 চামচ মতো। খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। অবশ্যই প্রতিটা উপকরণ দেবেন, স্কিপ করবেন না। আর আমি যে উপকরণগুলো দিচ্ছি এগুলো সব বাড়িতে থাকাই উপকরণ। আর ময়ামের জন্য আমি কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ। আর অয়েলটা একটু বেশি করেই দেবেন। এবারে সব কিছু উপকরণ এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটা ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। একদম কিন্তু জল দেবেন না বন্ধুরা। সম্পূর্ণ জল ছাড়াই কিন্তু শুধুমাত্র এই ছোলার পেস্টটা দিয়ে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। কোনো রকম জল দিলেই কিন্তু এই ডোটা একেবারে পাতলা হয়ে যাবে, তখন রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে না। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ জল ছাড়াই আমি কিভাবে ময়দাটা মেখে নিচ্ছি। এখন আমি যেটুকু জল দিয়েছি শুধুমাত্র মিক্সির বোলটা ধুয়ে জল দিয়েছি, কারণ মিক্সির বোলের মধ্যে কিন্তু অনেকটাই ব্যাটার লেগেছিল, তার জন্যই। তো জলটা খুবই সামান্য, একদম ধরতে গেলে 1/2 কাপের থেকেও খুব কম, সেইটুকুই জল শুধু ব্যবহার করেছি আর একদম জল দেইনি। দেখুন ঠিক এইভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। দেখুন সম্পূর্ণ জল ছাড়াই মাখলাম। কত সুন্দর পারফেক্টভাবে ডোটা তৈরি হয়েছে। হাতে কিন্তু একটুও জড়িয়েও যাচ্ছে না আর লেগেও যাচ্ছে না। আর যদি জল দিয়ে এটা মাখতেন তাহলে হাতের মধ্যে জড়িয়ে যেত, কিন্তু রেসিপিটা যেটা আমি তৈরি করার চেষ্টা করছি সেটা কিন্তু একদম তৈরি হতো না। তো এই পর্যায়ে দেখুন ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি কিন্তু এইভাবে ডোটার গায়ে বুলিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা শুকনো হয়ে যাবে না। তার জন্যে কিন্তু একটু অয়েল উপর থেকে এইভাবে বুলিয়ে দিতে হবে।
এবারে অয়েলটা দেখুন বলানোর পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 6 মিনিট মতো। এর থেকে বেশি আর রেস্টে রাখার দরকার নেই, মানে 5-6 মিনিট এটা রেস্টে রাখলেই হয়ে যাবে। এখন দেখুন ডোটা কত সুন্দর নরম হয়েছে। আবারও কিন্তু একটু ঠেসে ঠেসে এই ডোটাকে মেখে নিতে হবে, তবেই কিন্তু একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। তো আমি কিন্তু কি তৈরি করতে চলেছি এখনও কিন্তু আপনাদেরকে আমি জানাইনি, আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবারে এই কিন্তু ডোটা থেকে এই রকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি, মানে পরোটা বা রুটি যেভাবে ডোটা লেচিগুলো কাটি তার থেকে কিন্তু ছোট, আর লুচির থেকে একটু বড় বড় সাইজের কিন্তু এই লেচিগুলো কেটে নিচ্ছি। এবারে কিন্তু সব কটা লেচি আমার এখন কাটা হয়ে গিয়েছে। এবারে এই লেচিগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে একটু পাকিয়ে নিতে হবে। তার আগে আমি হাতে একটুখানি তেল বুলিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তাহলে কিন্তু এই লেচিগুলো যখন পাকাবো এর গায়ে কিন্তু কোনো রকম ফাটল বা দাগও থাকবে না, সুন্দরভাবে পাকানো হয়ে যাবে। আর হাতে কিন্তু একটুও লেগে যাবে না, জড়িয়েও যাবে না। এইভাবে আমি সবগুলোই পাকিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো থাকবে আমি ওগুলো অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আপনারা সবাই জানেন যে রুটি পরোটা তৈরি করতে হলে এইভাবেই পাকিয়ে নিতে হয়, এটা বলার কিছু নেই, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ একটু হাতে তেল বুলিয়ে যদি এইভাবে পাকিয়ে নেন একদম মসৃণভাবে কিন্তু এগুলো পাকানো হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন সব কটা কিন্তু আমার পাকানো হয়ে গিয়েছে। এবারে চলুন আমি কিন্তু মূল রেসিপির মধ্যে চলে যাচ্ছি। এখানে আমি একটা জামা কাপড় রাখার যে একটা পলিথিন হয় সেই রকম একটা পলিথিন নিয়েছি, তার উপরে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দিয়ে ওই পলিথিনের গায়ে এইভাবে কিন্তু বুলিয়ে নিচ্ছি। আর পলিথিনটা কিন্তু আমি দুটো সাইড কেটেছি, কিন্তু ওপর দিকটা কাটিনি। তো এইভাবে দুটো সাইডেই কিন্তু আমি এরকম একটু অয়েল বুলিয়ে নিচ্ছি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে আমি কাবলি ছোলার পুরি বানিয়ে দেখাবো, মানে কাবলি ছোলার মশলা পুরি আজকে তৈরি করে দেখাবো। আপনারা তো পুরি অনেক রকম খেয়েছেন, আজকে আমি কাবলি ছোলার মশলা পুরি কিভাবে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম পারফেক্টভাবে দেখুন বেলা হয়ে গেল। এরকম একটা সমান প্লেট নিয়েছিলাম, আর আপনাদের হাতের কাছে যেরকম থালা থাকে যদি সমান, সেটা দিয়েও করতে পারেন। তাতে দেখুন একদম পারফেক্ট হয়ে আমার কিন্তু পুরিটা বেলা হয়ে গেল। একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম বেলাবেলির ঝামেলাই নেই, শুধুমাত্র এইভাবে চেপে ঘুরিয়ে দিলেই কিন্তু পারফেক্টভাবে রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, কোনো রকম অসমানও হচ্ছে না, আর চিকচিকার মধ্যে বা এই পলিথিনটার মধ্যে একদম জড়িয়েও যায়নি। একসঙ্গে কিন্তু অনেকগুলো এইভাবে তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা নেই। কত সহজেই দেখুন এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশ কতকগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে না হয়। বাকি যতগুলো রয়েছে আপনারা দেখেছেন, আমি কিন্তু এগুলো সব অফ ক্যামেরাতে তৈরি করব। এখানে দেখুন 4টে মতো আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কোনো রকম বেলুন চাকি ছাড়াই কিন্তু আমি আজকে এরকম মশলা পুরিগুলো বেলে নিয়েছি। তো এবারে দেখুন আমি গ্যাসের উপর আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার অয়েলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হতে হবে। তারপরে এই বেলে রাখা মশলা পুরিগুলো এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কাবলি ছোলার মশলা পুরি খেতে এত টেস্টি হয় যে কোনো রকম তরকারি ছাড়াই এই পুরিগুলো খাওয়া হয়ে যাবে। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো কিন্তু বলের মতো তৈরি হয়েছে। দেখুন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে, আর বানানো খুব সোজা। এগুলো শুধু মুখে এমনিই খাওয়া হয়ে যাবে, কোনো রকম তরকারির দরকার হবে না। আমি কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এইভাবে বাকি যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু তৈরি করে নেব, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বেশ কতকগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পুরি কিন্তু একই রকমভাবে ফুলছে দেখুন।
একদম ফুলকো ফুলকো হয়ে ফুলছে। তো কাবলি ছোলার মশলা পুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আপনারা ঝটপট ততক্ষণ আপনারা কমেন্ট বক্সে লিখুন যে কে কোথা থেকে দেখছেন, আর আপনারা কীরকম রেসিপি দেখতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। তাহলে আমার রেসিপিগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়। একই রকমভাবে দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলোই ভেজে দেখিয়ে দিলাম, মানে 4টে মতো বেলেছিলাম, আমি 4টেই কিন্তু আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। প্রত্যেকটাই কিন্তু ফুলকো হয়ে ফুলেছে একদম বলের মতো। তো এবারে দেখুন আমি কিন্তু বাকি যতগুলো রয়েছে সেগুলো অফ ক্যামেরাতে তৈরি করব। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ভিডিওটা কোনো অংশে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু পারফেক্টভাবে এই কাবলি ছোলার মশলা পুরিগুলো বানাতে পারবেন না। আর বানানো খুব সোজা, তবে প্রত্যেকটা টিপস পরপর দেখবেন আর কোনো কিছুই একটু স্কিপ করে দেবেন না। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দেবেন, তবেই কিন্তু এটা খেতে দারুণ লাগবে। আর বানানো খুব সোজা। কাবলি ছোলার তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে কোনোদিনও মশলা পুরি বানিয়ে খেয়েছেন কিনা সত্যিই আমার জানা নেই। যদি খেয়ে থাকেন তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমাকে আজকের মতো এখানেই বিদায় দেন। আমি এখানেই ভিডিওটা শেষ করব। তো তার আগে আমি একটা প্লেটের মধ্যে দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কতগুলো পুরি ভেজেছি। প্রত্যেকটাই দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছিল। কোনো রকম কিন্তু তরকারি ছাড়াই আমার বাড়ির সকলেই কিন্তু খেয়ে নিয়েছে। আপনারা আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে আমি একটা কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব। দেখুন পুরিগুলো কত সুন্দর হয়েছে, একদম বলের মতো ফুলকো। একটু কেটে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকে আসি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসি বন্ধুরা।